আমরা গোলামি করব আল্লাহর তরিকা মানব নবীর। গোলামি কার? গোলামি কার? আদর্শ থাকবে নবীজির। কার? গোলামি হবে আল্লাহর, আদর্শ চলবে নবীজির। কথা ঠিক না? আল্লাহ বলেন আমার গোলামি কেমনে শিখবি, কেমনে জানবি? কোরআন দিয়া দিলাম, নবীর সুন্নত রেখে দিলাম। একজনে বলে আমি কোরআনও পড়তে জানি না, বাবাও জানে না, মাও জানে না, সুন্নত জানি না। আল্লাহ পরামর্শ দিলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানো না, জাননেওয়ালার থেকে জানিয়া জানিয়া আমল করো। ও ভাইজান, আমি ওই মেঘনা পাড়ি দিয়া কুমিল্লা যাব। আমার মেঘনা যাওয়া মাকসাদ না, কুমিল্লা যাওয়া আমার আসল কাজ। কিন্তু মাঝখানে নদী, নদীটা পার করার জন্য আমার মাধ্যম দরকার। ব্রিজ লাগবে, নৌকা লাগবে, স্টিমার লাগবে, লঞ্চ লাগবে, ফেরি লাগবে। এখন কেউ যদি আমার নৌকা দিয়া সহযোগিতা করে ওপারে উঠাইয়া দেয়, কুমিল্লা আমার বন্ধুর কাছে গিয়া যদি বলি, বন্ধু বলে তুমি নদী কেমনে পার হইছো? আমি যদি বলি আমাকে এক নৌকাওয়ালা সুন্দর করে নদীটা পার করায় দিয়েছে, লোকটা আমার এত ভালো লাগলো, লোকটা আমার বড় উপকার করলো, টাকা পর্যন্ত নিল না। ও ভাইজান, বুঝে থাকলে বলো, বন্ধুর কাছে মাধ্যমের নৌকাওয়ালার গুণগান গাইলে গুনাহ হবে নাকি? বলেন। বরং বন্ধু তো খুশি হয়ে যাবে। খুশি হবে না? যে আমার বন্ধু আমার সাথে মোলাকাত করার একটা সুযোগ পাইলো, সুযোগ করে দিল, নদী পার করে দিল, যে নৌকাওয়ালা, ওরেও তো পুরস্কার দেওয়া দরকার। আমার উদ্দেশ্য তো আমি জান্নাতের পথে যাব, আমি আমার মাওলার সাথে মোলাকাত করতে চাই। কিন্তু মাঝখানে দুই দল শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমাকে জাহান্নামে নেওয়ার জন্য, বারবার আমাকে আকৃষ্ট করার জন্য অপকৌশল করে জাহান্নামের পর্দা আমার সামনে তুলে ধরেছে। আমার সামনে জান্নাতের পথে যাইতে বাধা হয়ে দাঁড়াইলো সুদের কারবার, ঘুষের কারবার, বেপরদার কারবার। এখন আমি বিভিন্ন অপকৌশলের মাঝে পইরা কেমনে আগাবো? ও আল্লাহ, তোমার সাথে মোলাকাতের জন্য যখন একটা দৌড় দিলাম, তো ওই জাহান্নামের রশি পাড়ি দিয়া আমার আগাইতে গিয়ে আমি দুর্বল হয়ে গেলাম। তোমার একজন নবী আমাকে একটু সহযোগিতা করেছে। আমি জান্নাতের পথ চিনি না, কোরআন পড়তে জানি না, আমি হাদিস শরীফ পড়তে জানি না। ও আল্লাহ, তোমার একজন বান্দা আউলিয়া কেরামের একজন আমারে হাতটা দইরা কোরআনের পথগুলো দেখায় দিয়েছে। তাবলিগওয়ালারা আমারে হাত দইরা দইরা নবীর সুন্নত শিখায় দিয়েছে। চরমনাইওয়ালারা আমার হাত ধরে ধরে জান্নাতের পথ শিখায় দিয়েছে। দেওবন্দিওয়ালারা আমার হাত ধরে ধরে জান্নাতের পথটা দেখায় দিয়েছে। কওমিওয়ালারা আমার হাত ধরে ধরে জান্নাতের পথ দেখায় দিয়েছে। আল্লাহ বলবে, ওরে বান্দা, তুই আমার জান্নাতের পথ চিনো না, আমার নবীর সুন্নতের রাস্তা তুই চিনো না। আল্লাহ খুশি হয়ে বলবে, কে তোরে আমার পথটা চিনায় দিল? মদিনার নবী বলবে, কে আমার সুন্নত তোর মাথায় উঠায় দিল? তখন যদি বলি, মাওলা, দেওবন্দিওয়ালারা, তাবলিগওয়ালারা, চরমনাই উজানিওয়ালারা তোমার সুন্নাত আমারে পড়াইছে, আল্লাহ বলবে, আয় আয়, তোদেরও জান্নাত দিব, আর তোদের যারা সুন্নতের পথটা দেখাইছে তাদেরকেও পুরস্কার দিয়ে দিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। জান্নাতের পথে যাওয়া আমার মাকসাদ। চিনি না, যে চিনায় দিল দোষ করলো। এই বেটা, যে চিনায় দিল অন্যায় করলো। আমি জান্নাতের পথ চিনি না, নবীর সুন্নত চিনি না, চরমনেওয়ালারা সুন্নত চিনাইলো, দোষ করলো? দেওবন্দিওয়ালারা সুন্নতের রাস্তায় উঠাইলো, দোষ করলো? তাবলিগওয়ালারা নবীর রাস্তায় আমাকে চালায়া দিল, সমস্যা হলো? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নবীর পথ আমগো দেখায় দিল, সমস্যা হয়েছে? যারা বলবে সমস্যা হয়েছে, তোরা মুনাফিক, তোরা মুনাফিক, তোরা ইবলিসের বন্ধু।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন আমাকে ভয় কর। কাকে? হর কে দারত খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মকাম জুজব হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আ মস্তে দর জুমলা জাহা। খারাপ লাগে? মাযহাব লাগবে, আউলিয়া কেরাম লাগবে, ওলামায়ে কেরাম লাগবে, হ্যাঁ? মা বাবায় বড় বানাইলো, খানা নাই ঘুম নাই, নিজে না খায় সন্তানরে খাওয়াইলো, নিজে না ঘুমায় সন্তানরে ঘুম পাড়াইলো, নিজে ধরে ধরে আমাকে হাঁটা শিখাইলো, বাথরুম শিখাইলো। ওই মা ওই বাবা আমাকে এত কষ্ট করে 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 বড় বানাইলো। এখন বড় হওয়ার পর সন্তান যদি চিল্লায় বলে আমার মা লাগে না, আমার বাবা লাগে না, আমি মা চিনি না, আমার বাবাকেও চিনি না, এলাকার সবাই বলবে তোর মতো কুলাঙ্গার জমিনে আর কেউ না। আমি হাফিজুর রহমান, এই চেয়ারে বসার কোন যোগ্যতা ছিল না। আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হাতে ধরে ধরে কোরআন শিখাইছেন। ওলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখলাম, হাদিস শিখলাম, নবী চিনলাম, আল্লাহ চিনলাম, পশ্চিম চিনলাম, নামাজ শিখলাম, কালেমা শিখলাম। আমার মা বাবার বিয়া বৈধ করলো আলেম, আমার দাদা দাদির জানাজা পড়াইলো আলেম। ওলামায়ে কেরামের মাধ্যমে টুপি পরলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে দাড়ি রাখলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে হক বাতিলের চিনলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে হালাল হারাম চিনে চলতেছি, ওলামায়ে কেরামের মাধ্যমে কালেমা শিখলাম, নামাজ শিখলাম, আল্লাহ চিনলাম, মা বাবা চিনলাম। আজকে যদি কেউ বলে আমার আলেম ওলামা লাগে না, আলেম ওলামারে চিনি না, তোর মতো বেঈমান নিমুখ হারাম কুলাঙ্গার জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কি না বলো? এলমেরা এজাজু করদান বেহিসাব, এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। ইসলামের ব্যানারের ভিতরে থাইকা যারা বলে আমরা আলেম চিনি না, আলেম লাগে না, তাদেরকে বলছি তোমরা মরণের আগে ওসিয়তনামা লেখো, মরার পরে যেন কোনো আলেম জানাজা না দেয়, কুত্তার মতো দাফন করে রাখে। ভাইরা আমার, আলেম লাগবে নি? লাগবে নি? আল্লাহ কয় লাগবে, নবী কয় লাগবে, তুই কইলেও কি না কইলেও কি? হাদিস শরীফে নবী বলেন এই জমিন থেকে এক সময় কোরআনের ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবেন। কেমনে? নবী বলেন ওলামায়ে কেরামদের আল্লাহ উঠায় নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম নিয়ে যাবেন। আলেম থাকবে না জমিনে, কোরআনের ইলম থাকবে না।